যদি আপনি ইতিহাস, ভূগোল, ম্যাথ, সায়েন্স, ইংলিশ এই 6টা সাবজেক্টের মধ্যে একটাও ভালো করে জানেন এবং আপনি 15,000 টাকা প্রতি মাসে কামাতে চান, তাহলে এই ভিডিওটা আমি আপনার জন্য বানিয়েছি। এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আপনার কাছে এক্সাক্ট প্ল্যান থাকবে যে আপনি 15,000 টাকা কিভাবে প্রত্যেক মাসে কামাবেন। আমি 15 ইয়ার্স ধরে টিউশনস করেছি অ্যান্ড আমি 4টে গোপন টিপস আপনার সাথে শেয়ার করব, যেটা ফলো করলে এই 15,000 রুপিস পার মান্থ আর্ন করতে আপনার অনেকটা ইজি ফিল হবে। হাই, আমি সৌমদীপ চ্যাটার্জি। আমি একটা ইঞ্জিনিয়ার টার্ন ব্যাংকার অ্যান্ড আ লাইফ আর্কিটেক্ট। তো চলুন ভিডিও শুরু করা যাক। যে 4টি গোপন টিপস আমি শেয়ার করব, সেটার আগে আমি বলতে চাই যে আপনার পকেটে ম্যাজিক্যালি 15,000 রুপিস আসবেন, এটা পাওয়ার জন্য আপনাকে এফর্ট দেওয়ার জন্য রাজি থাকতে হবে। যদি আপনি ম্যাজিক এক্সপেক্ট করেন তাহলে এই ভিডিওটা আপনার জন্য না। এই 4টি গোপন টিপস দিয়ে আপনি 15,000 থেকে 30,000 টাকাও অবধি কামাতে পারেন এবং এই ভ্যালুটা আর্ন করার জন্য আমার আপনার কাছ থেকে 3টে কমিটমেন্ট চাই। সো কমিটমেন্ট নাম্বার 1, নিজের সার্ভিস দিয়ে লোকজনদের ভ্যালু প্রোভাইড করুন। কমিটমেন্ট নাম্বার 2, নতুন জিনিস শেখার জন্য আপনাকে ইচ্ছুক থাকতে হবে এবং আপনাকে স্মার্ট ওয়ার্ক, হার্ড ওয়ার্ক দুটো করার জন্যই রাজি থাকতে হবে। কমিটমেন্ট নাম্বার 3, নিজের কিছু কোয়ালিটিস এবং স্ট্যান্ডার্ড সেট করুন অ্যান্ড সেটা মেনটেন করতে থাকতে হবে। এবারে আসি রেভিনিউ ক্যালকুলেশন অফ ₹15,000। এবারে ডিসকাস করা যাক এই 15,000 কিভাবে আসবে। বেসিক ফর্মুলা এটাই যে আপনি কত টাকা রেট নিচ্ছেন এবং কতগুলো ক্লায়েন্টস আছে। রেট মাল্টিপ্লাইড বাই ক্লায়েন্টস ইকুয়ালস টু 15,000। তো যদি আপনি 6টা টিউশন করান অ্যাট ₹2,500, তাহলে আপনার 15,000 চলে আসছে। যদি আপনি ₹2,000 করে টিউশন রেট নেন তাহলে আপনার 7.5খানা স্টুডেন্ট লাগবে, তো বলা যেতে পারে 8খানা। যদি রেট হয় ₹1,500 তাহলে 10খানা। যদি ₹1,000 রেট হয় তাহলে 15টা স্টুডেন্ট এবং ₹500 রেট হলে 30টা স্টুডেন্ট। এই সিম্পল ম্যাথসটা তো সবাই জানে, বাট আপনার যে স্টুডেন্টস আসবে সেটা কোথা থেকে আসবে এবং কিভাবে আসবে সেই জিনিসটার ব্যাপারে আমি ডিসকাস করব। তো আপনার মোস্ট ইম্পর্টেন্ট স্টেপ এটা হবে ক্লায়েন্ট বিল্ডিং। যে কোনো সার্ভিস বিজনেসে মেন প্রবলেম এটাই হয় যে লোকেরা জানে না যে আপনি সার্ভিসটা প্রোভাইড করছেন। তাই জন্যে আপনাকে ব্রডকাস্ট করতে হবে নিজেকে, লোকেদেরকে জানাতে হবে যে আপনি টিউশন সার্ভিস প্রোভাইড করছেন। লোকজনকে জানান যে আপনি টিউটারিং করতে চান। নিজের জন্য কিছু পোস্টস ক্রিয়েট করুন। আপনি ফেসবুকে পোস্ট ক্রিয়েট করেন, সেরকমই নিজের জন্য পোস্ট ক্রিয়েট করুন যে আপনি টিউশন করছেন, টিউশন টিচার এবং আপনি পড়াতে চান। ক্যানভা বলে একটা অ্যাপ আছে যেখানে আপনি আপনার নিজের পোস্ট ডিজাইন করতে পারবেন। নিজের পিকচার দিয়ে আপনি ক্যানভাতে ডিজাইন করতে পারেন যে আপনি কোন ক্লাস পড়াতে চান এবং কোন কোন সাবজেক্টস পড়াতে চান, এবং আপনি এটাও লিখে দিতে পারেন যে আপনি কত রেট নেবেন। এই ক্যানভাসে ডিজাইন করা পোস্টগুলো আপনি ডাইরেক্ট পোস্ট করুন ফেসবুকে, হোয়াটসঅ্যাপে, এবং পার্সোনালি আপনি হোয়াটসঅ্যাপ করতে পারেন সবাইকে। এই পার্টটা খুবই পাওয়ারফুল পার্ট, এটা করতে হেজিটেট করবেন। টাকা দরকার আপনার, আপনি হেজিটেশন কেন করছেন? এটা ভুলে যান যে লোকে কি ভাববে। লোকে যা ভাববে ভাববে, আপনার পকেটে টাকা থাকবে। তাই জন্যে আপনি পুরোপুরি নিজের ওপর ফোকাস করুন। এই পোস্টটা খুব ভালো করে ডিজাইন করে আপনি 50 পাতা মতন জেরক্স করান অথবা প্রিন্ট আউট করান। এই প্রিন্ট আউটগুলো আপনি সার্কুলেট করুন 3টে জায়গায়: বইয়ের দোকান, পেনের দোকান, জেরক্সের দোকান। এই 3টে টাইপের দোকানে গিয়ে আপনি শপকিপার্সদের রিকোয়েস্ট করুন যাতে আপনার অ্যাড এবং পোস্টারটা ওরা দেওয়ালে চিপে রাখে। যদি পসিবল হয় আপনি এই পোস্টারগুলো কালার প্রিন্ট আউটও করতে পারেন, ল্যামিনেশন করে আপনি ওখানে দেওয়ালে রাখতে পারেন যাতে বেশি দিন ওই পোস্টারটা আপনার ভালো থাকে। আপনার বাড়িতে লোকাল যে নিউজ পেপার আছে তাকে আপনি মান্থলি বেসিসে এই 40-50খানা করে জেরক্স আপনি নিউজ পেপারে সার্কুলেট করে দিতে পারেন। এতে কি হবে, প্রত্যেকের ঘরে ঘরে আপনার পোস্টার পৌঁছে যাবে। এতে আপনার অলমোস্ট 50 থেকে 100খানা বাড়িতে আপনি ইজিলি রিচ করতে পারবেন। এবারে এই পার্টটা তো এটা হয়ে গেল যে সবাই জেনে গেল যে আপনি টিউশন করান, আপনি টিউটারিং সার্ভিস প্রোভাইড করছেন। বাট এরপরেই আপনার ফোন বাজতে চালু হবে। হ্যালো, এই সময়টার জন্য আপনাকে অনেক আগে থেকে প্রিপেয়ার থাকতে হবে। ফোন আসার পরে আপনার ক্লায়েন্ট 3টে জিনিস এক্সপেক্ট করে। নাম্বার 1, আপনি কত টাকা নেবেন। নাম্বার 2, আপনি কতক্ষণ পড়াবেন। অ্যান্ড নাম্বার 3, আপনি কেমন পড়াবেন।
এই তিনটে জিনিসের উত্তর দেওয়ার আগে ফার্স্টেই আপনি কেমন পড়াবেন এটার উত্তর ওনাকে দিয়ে দিতে হবে। এই পার্টটা করার জন্যে আপনাকে দুটো জিনিস খুব ভালোভাবে করতে হবে। যদি আপনি ইংলিশ পড়ান তাহলে কোনো একটা ইংলিশ লেসন ভালো করে প্রিপেয়ার করে সেটার ভিডিও বানিয়ে রাখুন। এই ভিডিওটা আপনি কোনো একটা ক্লাউড সার্ভিসে আপলোড করে রাখুন অথবা কোনো ইউটিউবেও পোস্ট করে রাখতে পারেন। যেই মুহূর্তে আপনার ফোন কল আসবে ক্লায়েন্টের সাথে, আপনি বলবেন যে সব কিছু পরে হবে, ফার্স্টে আপনি আমার ক্লাসের ভিডিও দেখুন। তো এটা হলো একটা পদ্ধতি। সেকেন্ড আরেকটা জিনিস যেটা আপনি করতে পারেন, আপনি ক্লায়েন্টকে ফ্রি ট্রায়াল ক্লাস দিতে পারেন 1 ঘন্টা। হ্যাঁ, আপনারা তো ইনস্ট্যান্টলি এক্ষুনি এটা ফিল হতে পারে যে আমি ফ্রিতে কেন খাটবো, বাট এই জিনিসটা কেউ এখন করছে না, তাই জন্যে আপনি এটা করে অনেক মার্কেটে অ্যাডভান্টেজ নিতে পারেন। আপনার ক্লায়েন্ট আপনার সাথে কমিটেড হওয়ার আগে আপনার ট্রায়াল ক্লাস নিতেই পারে। সেটা আপনার যদি 1 আওয়ার গায়ে লাগে তখন আপনি 30 মিনিটসের ক্লাস দেবেন। তো এইভাবে আপনি আপনার ক্লায়েন্টসকে ভ্যালু প্রোভাইড করতে পারেন। ক্লায়েন্টে যদি এটা ফিল হয়ে যায় যে আপনার জন্য ভ্যালু এডিশন খুব ভালো হচ্ছে, তাহলে আপনার চাকরি পাক্কা। এবারে আসবে রেটস বার্গেনিং। আপনার টার্গেটেড ভ্যালু হচ্ছে ₹2500, যদি আপনি 15,000 রুপিস কামাতে চান। বাট সব জায়গায় কিন্তু এটা পসিবল না। হতে পারে আপনার এরিয়াতে 500 টাকাই রেট, অথবা এর থেকে কমও হতে পারে। তাই জন্যে আপনাকে এটা প্রমাণ করতে হবে যে আপনি অনেক বেশি ভ্যালু এডিশন করবেন, তাহলেই ক্লায়েন্ট রাজি হবে আপনার রেট দেওয়ার জন্য। না হলে আপনাকে এক্সট্রা টাকা কেউ কেন দেবে? এটা করার জন্য মনে আছে ভিডিও শুরুতে আমি 3খানা কমিটমেন্ট করেছিলাম, তো আপনাকে সেকেন্ড কমিটমেন্টটা এখানে ডেলিভারি করতে হবে। আপনার যে টিউশন প্ল্যান হবে সেইটা ক্লায়েন্টের সাথে শেয়ার করুন, যে আপনি কিভাবে ক্লাসেস কন্ডাক্ট করবেন, কিভাবে টিচিংটা এক্সিকিউট করবেন, যে আপনি একটা চ্যাপ্টার কখন শেষ করবেন, সেটাতে কতটা টাইম দেবেন। তারপরে আপনি কোশ্চেন্স ডিসকাস করবেন, ইনসাইড কোশ্চেন্স ডিসকাস করবেন, টেস্টস নেবেন। এইভাবে আপনি যদি ইন ডেপথ একটা প্ল্যান রেডি রাখেন এবং ক্লায়েন্টকে প্রেজেন্ট করেন, ক্লায়েন্ট খুবই খুশি ফিল করবে অ্যান্ড ওনার ফিল হবে যে আপনি খুব প্রিপেয়ার্ড হয়ে এসছেন, আপনি একটা প্রো লেভেলের টিউটার। এই জিনিসটা করার জন্যে আপনি ক্লায়েন্টকে অ্যাসিউরেন্স এবং কনফিডেন্স এক্সিবিট করছেন এবং ক্লায়েন্টের এটা ফিল হবে যে খুব ভালোভাবেই পড়াবে। তো এটা হলো 3টে স্টেপস। এবারে লাস্ট স্টেপ। এবারে যদি আপনি টিউশন পেয়ে গিয়ে থাকেন, নেক্সট চ্যালেঞ্জ যেটা আসবে যে হাউ ক্যান ইউ রিটেন দ্যাট টিউশন। কিভাবে আপনি ক্লায়েন্টটাকে টিকিয়ে রাখতে পারবেন আপনার রেটস দিয়ে। আমার অভিজ্ঞতা থেকে এটা লেগেছে যে টিউশন সব থেকে বেশি রিস্কি এরিয়া। আপনি যে কোনো দিন ফায়ার্ড হতে পারেন, যে কোনো দিন আপনার চাকরি চলে যেতে পারে। আপনি হয়তো জানবেনও না, আপনি হাসি মুখে ঢুকছেন, বাট ওই দিনই হয়তো আপনার চাকরিটা যাবে। আপনি হয়তো প্ল্যান করেছিলেন ওই 2000 টাকা দিয়ে আপনি এটা কিনবেন, সেই প্ল্যানটা সঙ্গে সঙ্গে ক্যান্সেল হয়ে যাবে। টিউশন স্টার্ট করার আগে দুটো জিনিস আগে থেকে ডিসাইড করে নেবেন। ফার্স্ট তো এটা যে আপনি কত টাকা নেবেন, সেকেন্ড এটা যে কোন ডেটে আপনি মাইনে নেবেন। এটা ডিসাইড করে নিতে পারেন যে আপনি ফার্স্ট উইকে দিতে পারেন স্যালারি, আপনি ফিক্সড ডেটে দিতে পারেন স্যালারি। এরম ভাবে যেটা আপনার সুবিধা হবে সেই হিসেবে আপনি বলে দেবেন আগে থেকেই, যাতে এটা নিয়ে পরে কোনো পেনফুল সিচুয়েশন আপনার জন্য তৈরি না হয়। যখনই আপনি ক্লাসেস করতে ঢুকবেন, অলওয়েজ বি পাংচুয়াল। সঠিক সময়ে ঢুকবেন, সঠিক সময়ে বেরোবেন। অলওয়েজ কোয়ালিটি অফ স্টাডির ওপর ফোকাস রাখবেন। আপনি যখন ক্লাস করাতে ঢুকছেন, আপনি এক্সট্রিমলি ফোকাসড থাকুন। ওই ক্লাসে আপনি কি কি পড়াবেন আগে থেকেই ডিসাইড করে রাখুন। এতে কি হবে, আপনি অনেক কম টাইমে বেশি জিনিস পড়াতে পারবেন, এতে স্টুডেন্টেরও অনেক এফেক্টিভভাবে শিখতে পারবে এবং আপনারও অনেক কম সময়ে ব্যয় হবে। বাট আপনি যদি এটা ভেবে থাকেন যে আপনি 1 ঘন্টাই পড়াবেন, সিলেবাস শেষ হোক না হোক, স্টুডেন্ট শিখুক না শিখুক, তাহলে কিন্তু আপনার বেশি দিনের জন্য এই টিউশনটা নাও থাকতে পারে। বিকজ এখন প্যারেন্টসরা গ্রেড দিয়ে টিচারকে জাজ করে যে স্টুডেন্ট কি গ্রেডস আনছে, হোয়াট ইজ দেয়ার আউটপুট। যদি স্টুডেন্ট খারাপ মার্কস আনে, চাকরি কিন্তু টিচারেরই যাবে। বাট আপনার হয়তো এটা লাগতে পারে যে আগে তো টিচারের এরকম ছিল না, টিচারদের কত সম্মান ছিল। বাট না, এখন কিন্তু অনেক চেঞ্জ হয়ে গেছে। টিচিং অ্যান্ড টিউটারিং হ্যাজ বিকাম আ বিজনেস। আপনার এটাও লাগতে পারে যে একটা টিউশন করার জন্য এত ডিটেলডে প্ল্যানিং, বাট আপনি যদি প্রসেসে ফলো করেন, আপনার দুটো এতে আউটকাম আসবে। এক, আপনি আপনার নাম্বার অফ স্টুডেন্টস ইনক্রিজ করতে পারবেন যদি আপনি ভালো সার্ভিস দেন।
আর দ্বিতীয়, আপনি অনেক বেশি স্যালারি ক্লেম করতে পারবেন বাকিদের থেকে এবং ক্লায়েন্টসরা রাজি হয়ে যাবে। বিকজ যদি ভ্যালু পায় তাহলে টাকা দিতে কারোর প্রবলেম ফিল হয় না। যদি আপনার এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে কিভাবে আপনি টাইম ম্যানেজ করবেন সেটার উপরে কিছু প্র্যাকটিক্যাল টিপস আমি শেয়ার করেছি, অবশ্যই দেখবেন। আমি একটা ব্যাংকার এবং কিভাবে আপনি টাকা কামাবেন অ্যান্ড কিভাবে আপনি টাকা বাড়াবেন এটার উপরে আমি কিছু ভিডিওস আনতে চলেছি। তাই জন্যে যদি আপনি মিস না করতে চান অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন। চলুন, দেখা হবে।